বাহিরে পড়াশোনার জন্য বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে যারা পড়াশোনা করতে চায়, তাদের বেশিরভাগ শিক্ষার্থীদের শেষ সময়ে এসে সবচেয়ে বেশি স্ট্রাগল করা লাগে একটা ব্যাপার নিয়ে, সেটা হলো তাদের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। এখন আপনি একটু চিন্তা করেন, আপনি যদি প্রথম অবস্থায় যখন আপনি চিন্তা ভাবনা করেছেন যে আমি বাহিরের দেশে পড়াশোনা করার জন্য যাব, যেহেতু আমি দক্ষিণ কোরিয়া রিলেটেড কথাবার্তা বলি, সেহেতু আমি এটাকে কেন্দ্র করে বলছি যে আপনি প্রথমেই চিন্তা করলেন যে আমি দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে যাব। তো সে সময়ে কিন্তু আপনার সবগুলো জিনিস সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করা প্রয়োজন, এবং ওই পরিকল্পনাটাতে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, আমার পার্সোনাল ওপিনিয়নে যদি আমি বলি, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত হলো আপনার ব্যাংকের যে বিষয়টা। এখন অনেকে এসে কি বলে যে মানে পুরো মাস চলে যায়, মাসের পর মাস চলে যায়, কোনো খবর থাকে না, এবং যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড স্টার্ট হয় তখন এসে বলে যে ভাইয়া ব্যাংক তো রেডি না। এমন অনেক স্টুডেন্ট মানে আছে যারা শেষ সময়ে এসে বলে কি যে ভাইয়া ব্যাংকই তো ওপেন করি নাই, এখন ব্যাংক ওপেন করা লাগবে, এখন করে হলো সবকিছু করা লাগবে। কিরে ভাই, কিভাবে কিভাবে যেখানে চিন্তা করেছেন আপনি যে আমি মানে বাহিরে পড়াশোনা করব, আমি স্টুডেন্ট ভিসায় যাব, সেখানে আপনি শেষ সময়ে এসে কিভাবে বলেন যে আমার ব্যাংক কি ওপেন করা নেই? তখন বলে যে ভাইয়া আদার্স কোনো অপশন আছে কিনা, আলটারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এটা দেখানোর, বা আপনারা দেখাতে পারবেন কিনা। আপনার ব্যাংক এজেন্সি দেখাবে কেন? কেন আপনি এজেন্সির কাছে যাবেন? এজেন্সি যেটা দেখাবে সেটা কি অথেন্টিক? আপনি মনে করেন আপনাকে যে এজেন্সি বলছে ওনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা যেটা দেখাচ্ছি সেটা অথেন্টিক? না, এটার কোনো সুযোগই নেই। কারণ আপনার নামে অ্যাকাউন্ট করে এজেন্সি আপনার অ্যাকাউন্টে 20-25 লাখ টাকা দেখাবে, এমন কলিজাওয়ালা এজেন্সি কোথাও হয় নাই। তো দিন শেষে আপনি যদি সবকিছু জেনুইন রাখতে চান, আপনার ব্যাংকের বিষয়টা তো প্রথমে আপনার মাথার মধ্যে কাজ করার কথা যে না, এই জিনিসটা আমার জেনুইন রাখা লাগবে। সবকিছু যখন আপনার সুন্দরভাবে গুছিয়ে আপনি দাঁড়াতে পারবেন, হ্যাঁ, আপনার ভিসার জন্য আপনি দাঁড়াতে পারবেন, তখন তো ভাইয়া আপনার নিজের মধ্যেও একটা কনফিডেন্স থাকবে যে না, আমার সবকিছু ঠিকঠাক, এখন আমার যদি এটা রিজিকে থাকে তাহলে আমি এটা সহজে পেয়ে যাব। এই জিনিসটা বুঝে। তো এমন না করে কি করে যে সে সময় এসে বলবে যে আমার তো ব্যাংক রেডি নেই। হ্যাঁ, তো এটার জন্য হলো আজকের আমার এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি একটা আহ, পরামর্শই দেব সবাইকে যারা ভবিষ্যতে পরিকল্পনা করছেন যে নেক্সট ইনটেকে সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করবেন। আমরা জানি যে ইএপির যে ইনটেক গুলা, এটা মূলত 3 মাস পর পর হয়। আর সাউথ কোরিয়াতে মেইন ইনটেক যেগুলা ব্যাচেলর কিংবা মাস্টার্স এর জন্য, এগুলো হলো 6 মাস পর পর হয়, অর্থাৎ একটা হলো মার্চ ইনটেক আর একটা হলো সেপ্টেম্বর ইনটেক। তো তাছাড়া হলো যারা ইএপি প্রোগ্রামে আসতে চায়, যেখানে 3 মাস অন্তর অন্তর ইনটেক গুলো হয়, যেরকম মার্চ ইনটেক আছে, মার্চ ইনটেকের পরে জুন ইনটেক আছে, তারপরে হলো আবার ডিসেম্বর ইনটেক আছে। তো এই ইনটেক গুলাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্টরা সেপ্টেম্বর এবং ডিসেম্বর, অর্থাৎ মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, অর্থাৎ টোটাল 4টা ইনটেক কিন্তু তারা পাচ্ছে প্রতি বছরে। তো আপনি এই ইনটেকে যদি আপনার প্রিপারেশন না থাকে, ব্যাংক যদি আপনার রেডি না থাকে, তাহলে আপনি পরের ইনটেকে টার্গেট করুন যে আমার এই ইনটেকে যেতে হবে ভাইয়া, আমি 3 মাস আগে মানে কোরিয়া চলে যাব, 3 মাস আগে আমি স্টুডেন্ট ভিসায় চলে যাব। আপনার ভিসা না পাইলে আপনি কি স্টুডেন্ট ভিসায় মানে স্টুডেন্ট হয়ে যাবেন? আপনি কি এখানে এসে পড়াশোনা করে ফেলবেন? আপনার দিন শেষে সবচেয়ে প্রথম মানে আপনার প্রাইমারি স্টেজে তো আপনার হলো ভিসা পাওয়া লাগবে, ভিসা পায়াতে তারপরে ওই ধাপটা অতিক্রম করে আপনার কোরিয়াতে আসতে হবে। এখন যেখানে আপনি দেখছেন যে আমার ভিসা পাওয়াটাই অনিশ্চিত, এভাবে দাঁড়ালে, এই ইনটেকে দাঁড়ালে, সেখানে আপনি কেন এই ইনটেককে কেন্দ্র করে আপনি সামনে আগাবেন না? আপনি নেক্সট ইনটেকে ট্রাই করেন, আপনি এই 3টা মাস আরো সময় নেন, আরো আপনার ব্যাংকটাকে স্ট্রং করুন। এবং যারা পরবর্তী ইনটেকে অ্যাপ্লিকেশন করবে, আমি বলি যারা জুন ইনটেকে টার্গেট করেছেন, যাদের হলো ইএপি উইথ আইএলস অর উইদাউট আইএলস, আইএলস না থাকলেও অনেক ইউনিভার্সিটি আছে অপরচুনিটি দিচ্ছে উইদাউট আইএলসে। আপনারা আইএলস থাকলেও পারেন, আর যদি এই সময়ের ভিতরে আইএলস দিতে চান তাহলেও পারেন। আর যদি না চান, উইদাউট আইএলস যদি আসতে চান, তাহলে হলো আপনারা এখন থেকে প্রিপারেশন নেন। আমি বলবো জুন ইনটেকে যদি আসতে চান তাহলে এখন থেকে আপনাদের ব্যাংকের প্রিপারেশনটা আগে নেন। সাউথ কোরিয়াতে কাগজপত্র গোছানো কিংবা অ্যাটাস্টেশন, নোটারি, এগুলো আহামরি কোনো প্রেশার পড়বে না আপনার উপরে। টু বি অনেস্টলি এগুলো আহামরি কোনো প্রেশার পড়বে না। কিন্তু দিন শেষে যদি আপনার ব্যাংক রেডি না থাকলে, এটা আপনাকে সবচেয়ে বেশি হিট করবে, সবচেয়ে বেশি আপনাকে এটা হিট করবে। তো এই জিনিসটাকে আপনি আগে একটা সুন্দর জায়গায় আগে নেন যে এখন আমি টার্গেট করলাম যে আমি জুন ইনটেকে দাঁড়াবো, জুন ইনটেককে আমি
কেন্দ্র করলাম। দেন হলো এই জুন ইনটেকের আগে আমার ব্যাংকে আমি ব্যাংক ওপেন করব। আমার যদি লোন নেওয়া লাগে তাহলে আমি এমন ব্যাংকে অ্যাকাউন্ট করব যেখানে হলো লোন অপরচুনিটি আছে, স্টুডেন্ট লোন অপরচুনিটি আছে এবং তাদের ইন্টারেস্ট রেটটাও তুলনামূলক কম। আপনি এই বিষয়ে যাবতীয় গাইডলাইন আপনি সাউথ কোরিয়া রিলেটেড বিভিন্ন গ্রুপ টুপ সার্চ করলে পাবেন। আর যদি না পান তাহলে আমাকেও পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। এরকম অনেক ব্যাংক আছে, আমি কোনো ব্যাংকে মেনশন করতে চাচ্ছি না। তো ইন্টারেস্ট রেট কম দেখে আপনি যে কোনো একটা ব্যাংক ওপেন করে রাখলেন। আপনি দুইটা ব্যাংকে ওপেন করে রাখুন, এটা তো আহামরি কোনো ব্যাপার না। 500-1000 টাকা লাগে আপনার ব্যাংক ওপেন করতে। আপনি স্টুডেন্ট লোন দেয় এরকম ভালো দেখে দুইটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে রাখুন। দেন হলো আপনি দেখেন যে ওনাদের সাথে কথা বলে যে কোনটাতে আপনার স্টুডেন্ট লোনের অপরচুনিটিটা কিভাবে দিচ্ছে ওনারা। এখানে মার্জিনাল কস্ট রাখে, আপনার ফার্স্টে হলো এখানে ডিপোজিট করতে হয় টাকা কিছু, তো এখানে টাকার পরিমাণটা কম কোনটাতে, ইন্টারেস্ট রেট কম কোনটাতে, ওইরকম একটা দেখে আপনি আগে থেকে কথা বলে রাখুন। এর পরবর্তীতে যে সময়টা আপনি পাবেন, আপনি জুন ইনটেককে যদি কেন্দ্র করেন তাহলে এখন হলো ডিসেম্বর মাসের শেষ দিকে। তো আপনি এখন ব্যাংক ওপেন করে এখনো করেন, সমস্যা নাই। ম্যাচুরিটি 6 মাস লাগবে এরকম আহামরি প্যারা নাই। 2 মাস ম্যাচুরিটি নিয়েও ভিসা হয়, হ্যাঁ 2-3 মাস ম্যাচুরিটি নিয়েও অহরহ ভিসা হচ্ছে। এখন আপনি ওইটা ভয় পেয়ে যদি এখনো না করেন, দিন শেষে দেখা যাবে আপনি গিয়ে বলবেন জুন মানে যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তখন গিয়ে বলবেন যে ভাইয়া ব্যাংক তো ওপেন করি নাই, বলছে তো ম্যাচুরিটি হবে না। আরে ভাই ম্যাচুরিটি হবে না, আপনার তো আগে ওপেন করা লাগবে, সেই জিনিসটা তো বুঝতে হবে। তো আপনি এখন ব্যাংক ওপেন করার পরে আপনি রেগুলার ট্রানজেকশন করতে থাকুন। 15-20 হাজার টাকা আপনি ভিতরে ব্যাংকে রাখুন, হ্যাঁ ডিপোজিট করুন। আপনি 5,000 টাকা উইথড্র করুন, আপনি এখানে আবার 15-20 হাজার টাকা ডিপোজিট করুন। এভাবে আপনি ট্রানজেকশন করতে থাকুন, আপনার ব্যাংকটাকে মানে ব্যাংকের মধ্যে আপনি ট্রানজেকশন করতে থাকুন। তখন দেখা যাবে 6 মাসের স্টেটমেন্ট যখন আপনি বের করবেন আপনার স্টেটমেন্টটা বড় থাকবে, হ্যাঁ জিনিসটা দেখতে অথেন্টিক মনে হবে, আসলেই তো অথেন্টিক তাই না? এরপরেও আপনি এটা প্রুভ করতে হবে, তো আপনার জিনিসটা তো ওনাদের সামনে উপস্থাপন করতে হবে ওই স্টেটমেন্টটা। তো আপনি ওইরকম ভাবে ট্রানজেকশন করতে থাকুন সুন্দরভাবে। যখন গুছিয়ে আপনার এই জিনিসটা যখন আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে, না আমি ব্যাংকের জিনিসগুলো সুন্দরভাবে সবকিছু করতে পেরেছি, তখন দেখবেন ভাইয়া মাথার মধ্যে কোনো প্রেশার মনে হচ্ছে না। আপনি জাস্ট পোস্টাল করবেন, এখন তো আরো সহজ। আপনার এই বোর্ডে যাওয়া লাগতেছে না, আপনার ওই এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়া লাগতেছে না, ফরেন মিনিস্ট্রিতে যাওয়া লাগতেছে না অ্যাটাস্টেশনের জন্য। আপনি ঘরে বসে পোস্টেলের অ্যাপ্লিকেশন করে আপনি 5-6 দিনের ভিতরে পোস্টেল পেয়ে যাচ্ছেন। তো আহামরি কোনো প্রেশার কিন্তু আপনার যাবে না, ঘরে বসে ডকুমেন্ট পাবেন আপনি। দেন দিন শেষে শুধু সবগুলা জিনিস আপনি নোটারি করবেন, আপনি জাস্ট নোটারি করবেন, এটাই। আহামরি কোনো প্যারা না, কোনো কিছুর প্যারা না। জাস্ট আপনার এর আগে নিশ্চিত করতে হবে যে আমার ব্যাংকটা রেডি আছে। তো এখন থেকে সুন্দরভাবে ব্যাংক রেডি করে ফেলুন, রেগুলার ট্রানজেকশন করতে থাকুন, সবকিছু সুন্দরভাবে করেন, দেখবেন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ আল্লাহর উপর তাওয়াক্কুলটা আরো অধিক রাখতে পারবেন যে না আমার সব কিছু সুন্দরভাবে গোছানো হয়েছে। হ্যাঁ আমি জেনুইন, মানে আপনি নিজে জেনুইন, আপনি নিজে সবকিছু অথেন্টিক ওয়েতে সবকিছু আপনি ম্যানেজ করেছেন, সবকিছু আপনি সুন্দরভাবে গুছিয়েছেন। এখন হলো সিদ্ধান্ত আমার রিজিকের উপরে, আল্লাহ যদি চায় তাহলে হলো আমার ভিসা হয়ে যাবে। তো আমার একটা পরামর্শ, যারা পরবর্তী ইনটেকে মার্চ ইনটেকের পরে যারা যে কোনো ইনটেকে আসতে চাচ্ছেন তারা ব্যাংকটাকে সুন্দরভাবে রেডি করেন, ব্যাংকটাকে সুন্দরভাবে রেডি করেন। এবং শেষ কথা এটাই, ব্যাংকটাকে সুন্দরভাবে রেডি করেন। সবার জন্য শুভকামনা। আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদের একেএম ইন্টারন্যাশনালি নক করতে পারুন, আমাকে পার্সোনালি নক করতে পারুন। আমরা অবশ্যই অন্যান্য 10 জায়গা থেকে আপনাদের কম সার্ভিস চার্জে এবং সুন্দর একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের জার্নিটাকে আরো সুন্দর করার চেষ্টা করব। যোগাযোগ করুন আমাদের সাথে একেএম ইন্টারন্যাশনালে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। শুভকামনা।